আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও শেয়ার করুন। তো আজকে এখানে লাল শাক, তারপরে কলমি শাক, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। মিষ্টি কুমড়া শাক অনেকেই খায় কিনা জানি না, কিন্তু আমি খাই, আমার অনেক ভালো লাগে। মিষ্টি কুমড়া শাক, কাঁঠাল বিচি, আলু ডাঁটা মানে দিয়ে একটা অনেকেই আর কি রান্না করে। তো আমি ভাবছিলাম ওই রকম রান্না করবো, ওই রকম আর রান্না করি নাই, আমি শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। সকালের নাস্তা খাইলাম। আমার নাস্তাটা হয়েছে চিড়া আর কলা আর দুধ। অনেক সময় ফল আরও কিছু আপেল থাকলে আপেলও দেওয়া যায় এই জায়গায়। তারপরে আমি আজকে কলা নিছি, আর কিছুই নিয়ে নিই। মাঝে মাঝে আবার এমনি দুধ দিয়েও খাই। এই তো আমার সকালের নাস্তা। আজকে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে চতুর্দিকে, আমাদের এই জায়গায় অনেকই বৃষ্টি আর অনেক বাতাস, ঠান্ডা। তো একটু চা জাল দিলাম, মেয়ে যেহেতু চা খাইবো, মেয়ের আবার অনেকই গলা ব্যথা, ধর এবার একটু চা দিলাম, আমিও একটু চা খাইছি। এখানে মুগ ডাল ভাজা নিতেছি। মুগ ডাল ভাজা দোকান থেকে আনছে, পরে বলছে ভাজা, তারপরও আমি একটু ভাজা নিই। মুগ ডালটা আমি নিজে নিজে একটু ভাজা নিই বাসার মধ্যে। ভাজা তারপরে ধুইয়া সিদ্ধ করে নিছি। আজকে বোনা খিচুড়ি রান্না করবো আর গরু মাংস রান্না করবো। এই তো হলদি মরিচ সব কিছু দিয়ে একত্রে খাইয়া তারপরে বসাই দিলাম। আজকে আমার রান্না দেরি হয়ে গেছে, খালাম্মা আজকে আসে নাই, যেহেতু ঠান্ডা অনেকই, আমার ঘরে আজকে তেমন একটা কাজও নেই, তো খালাম্মা আজকে আসে নাই। তো এখানে চিংড়ি মাছ দেওয়া এটা ডাটা গিলে, আমি আবার ডাটা গিলি চিংড়ি মাছের সাথে আর কি দিয়ে দিছি, যাতে ডাটা গিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর অনেক সময় শাকের সাথে দিলে হচ্ছে মানে সিদ্ধ হইতে চায় না, শাক সিদ্ধ হয়ে যায় কিন্তু ডাটাগুলি সিদ্ধ হয় না। এই কারণে আমি আবার এগুলি আগেই দিই। আমি সব সময় সব শাকই রান্না করলে ডাটাগুলি আর কি আগে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এখানে আজকে এমনি মাইখা জেখা কষাই নেই, মানে মাইখা জেখা বসাই দিয়েছি, বসাই নেই। অনেকে মশলা কষাইয়া তারপরে আর কি বসায় গরুর মাংস, আমি আবার এমনি মাইখা জেখা বসাই দিই, এটা আর কি ঝামেলা কম। তার দিন আবার রসুন দিই, শুকনো মরিচ দিই, আজকে কিছুই দিই নেই। আজকে আবার একটু খিচুড়ি দিয়া খাইবো, যেহেতু খিচুড়ির সাথে আচার আছে, আচার দিয়ে খাইবো, তো ওই কারণে আর রসুন দিইনি। তো এখানে আমি শাকটা আবার রান্না করছি, যেহেতু আমি আবার শাকটা রাত্রে ভাত খাবো, দুপুরে আর খাওয়া হইব না এগুলি। তাই তো রান্না বান্না। আজকে বাইরে অনেকই বাতাসের ভয়েস কতবার যে কাটছি, ভয়েস দিতে পারতেছি না, এরকম একটা অবস্থা। এখানে পানি বসাই আমি আবার এটাও কষাই ফলাইছি। খিচুড়িটা আবার আমি একদমই মানে বেশি একদম বোনা করি নাই, মানে একটু নরম নরম হয়েছে আর কি, এভাবে আর কি খাইব। রান্না বান্না করে ডিটেলস এগুলো একদম আহামরি দেখানোর মানে কিছুই নেই, সবাই যেভাবে করে ওইভাবেই আমি করলাম। আমি আবার পাশাপাশি ঘরদোর গুছাইলাম, যেহেতু খালাম্মা আসে নাই, বাসায় একটু ওইসব কাজ নাই, মোছামাছির কাজ নেই আজকে, শুধু ঘরদোর করলাম, ঝাড়ু টাড়ু দিলাম। এদিকে আমি আবার পাশাপাশি রান্নাও করতেছি, স্যালাদ কাটলাম। আজকে আবার স্যালাদের একটু বেশি হয়ে গেছে গা, টমেটোটা বেশি হয়ে গেছে গা। এই তো লবণ দিয়ে একটু মাইখা নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।